আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক ব্যবহার কিভাবে করতে হয় সেই সম্পর্কে আজকে আমরা জানবো। আপনারা দেখতে পাচ্ছেন পেজে আমি কিছু ইনফরমেশন কালেক্ট করে রেখেছি। উক্ত বিষয়গুলোতে আমি আরো অনেক তথ্য সংগ্রহ করতে যাচ্ছি। আপনার সাধারণত কোনো বই দেখলে বুঝতে পারবেন একটি বইয়ের ভিতরে অনেক তথ্য থাকে, কিন্তু বইয়ের যে প্রথম পেজ বা কভার পেজ থাকে সেটা ভিন্ন টাইপের হয়ে থাকে, সুন্দর ডিজাইন হয়ে থাকে। আমরা যে সর্বপ্রথম কভার পেজ দেখলাম এটাই সেটা। এই কভার পেজের মাধ্যমে তথ্যগুলি সম্পর্কে আমি একটি কভার পেজ তৈরি করব। এটার জন্য আমি যে কাজটা করব, শুধুমাত্র কভার পেজ ক্লিক করব। এরপর দেখেন অনেকগুলো কভার পেজ এখানে শো করবে। নিচে আসলে আপনি আরো অনেকগুলো দেখতে পাবেন। এখান থেকে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখবেন আমার যে ইনফরমেশন গুলো বা তথ্যগুলো ছিল তার উপর একটি কভার পেজ তৈরি হয়েছে। এখান থেকে আপনি সবকিছু পরিবর্তন করতে পারবেন। আমি যদি ছবিটা পরিবর্তন করতে চাই তাহলে আপনার মাউসের ডান ছবির উপরে মাউসের কার্সারটি রেখে ডান বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে চেঞ্জ পিকচারে সিলেক্ট করবেন। এরপর আপনি ফ্রম ফাইল থেকে আমি ছবিটি সিলেক্ট করে নেবেন। আমি ছবিটি সিলেক্ট করলাম এবং এখানে ইনফরমেশন দিয়ে দেব। আপনি চাইলেও এই ইনফরমেশন গুলো আপনি নিজের মতো করে পরিবর্তন করতে পারবেন। সুন্দর একটি কভার পেজ তৈরি হবে। এখন আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক সম্বন্ধে শিখব। ব্ল্যাঙ্ক পেজ কি? এখানে দেখুন, এখানে তিনটি ধর্মাবলী তথ্য দেওয়া আছে। আমি চাচ্ছি ইসলাম ধর্মটা এই পেজে থেকে বাকিগুলো নিচে চলে যাবে বা মাঝখানে নতুন আরেকটি পেজ তৈরি হবে। আমি চাচ্ছি হিন্দু ধর্মের আগে একটি সুন্দর ব্ল্যাঙ্ক পেজ তৈরি হবে। সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র এখানে মাউস পয়েন্টটা রেখে যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে দেখতে পাবেন ইসলাম ধর্ম এবং নিচে হিন্দু ধর্মের মাঝখানে একটি ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে যাবে। এভাবে যদি আপনি আরো ক্লিক করেন, এভাবে যদি আপনি আবার ক্লিক করেন ব্ল্যাঙ্ক পেজে, তাহলে আরেকটি ব্ল্যাঙ্ক পেজ তৈরি হবে। এখন আরেকটা বিষয় দেখুন, এখানে আরেকটা বিষয় দেখুন, আমি চাচ্ছি হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মাঝখানে কোনো ব্ল্যাঙ্ক পেজ তৈরি না হয়ে শুধুমাত্র আলাদা দুটি পেজ হবে। সেই ক্ষেত্রে আমি যদি এখানে মাউস পয়েন্টটা রেখে পেজ ব্রেকে ক্লিক করি তাহলে দেখতে পাবেন দুটি আলাদা আলাদা পেজে চলে যাবে। হিন্দু ধর্মের ইনফরমেশন এখানে এবং বৌদ্ধ বা খ্রিস্ট ধর্মের ইনফরমেশন এখানে। এই কাজটা করতে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আপনি মাউস পয়েন্টটা যেখানে রাখবেন সেই লেখাটুকু কিন্তু আলাদা হবে। মাউস পয়েন্টের পরের লেখাটুকু এবং মাউস পয়েন্টের আগের লেখা গুলোই শুধুমাত্র আলাদা হবে। আশা করছি কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক সম্বন্ধে আপনারা জানতে পারছেন। এরকম প্রয়োজনীয় ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এখানে অনেক চমকপ্রদ ভিডিও আপনি পাবেন যেগুলো আপনার অফিসিয়াল বা পার্সোনাল কাজে খুবই উপকার আসবে। প্লেলিস্ট হতে আপনি এখানে মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল, কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স, মোবাইল টিপস এন্ড ট্রিক্স এবং মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়াল এসব বিষয়ে বিভিন্ন ভিডিও পাবেন। সেই ভিডিওগুলো আপনি দেখতে পাবেন, অথবা ভিডিও ক্লিক করে এখানে সবগুলো ভিডিও একসাথে দেখতে পাবেন। ভিডিওগুলো দেখলে আপনার অনেক উপকার আসবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।